লেখো। দেখাও। নাম বলো। তা তা সবাই দেখো। লেখো। দেখাও। নাম বলো। থা 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 বলো দেখি সবাই। বন্ধু যেন বলে বাতাসা। বাতাসা বলা যাবে না, বলতে হবে কি বা তা। বলো দেখি সবাই। জি, এবার বলো। কিছুই না, মাশাআল্লাহ, বুঝতে পেরেছে সবাই। অনেক ধন্যবাদ তোমাদেরকে। সবাই দেখো, লেখো। দেখাও। নাম বলো। নাফা নাফাসাতি ফা। সবাই দেখো। মাঝখানে একটা এস অথবা একটা পেঁচ দাও। দেখাও। নাম বলো। কাফ। অনেক লম্বা হবে তাই না? কেন বলতে পারবা? সাদিক বলো তো কেন? আরবি যে হরফ বাংলায় বানান করে লিখতে একের অধিক বর্ণ লাগে সে হরফ 4 লাইন টেনে পড়তে হয়। যেমন কাফ। মারহাবা, মারহাবা দা বন্ধুরা, খুবই সুন্দর হয়েছে। প্রিয় দর্শক, আমরা গত ক্লাসে বলেছিলাম আরবি যে হরফটি বাংলায় লিখতে একটি বর্ণ লাগে সেটি একাধিক পরিমাণ লম্বা হবে। যেমন বা, তা, সা, ফা। এই বর্ণগুলো বাংলায় লিখতে একটি বর্ণ লাগে, সুতরাং একাধিক পরিমাণ লম্বা হবে। আর আরবি যে হরফটি বাংলায় বানান করে লিখতে একের বেশি বর্ণ লাগে সেটি 4 আলিফ লম্বা হবে। যেমন কাফ। এই বর্ণটি বাংলা লিখতে 2টি বর্ণ লাগে, সেজন্য 4 আলিফ পরিমাণ লম্বা হবে। এইভাবে লাম 4 আলিফ লম্বা হবে, যেহেতু একের অধিক বর্ণ লাগে। এই সূত্রটি যদি আমরা মনে রাখতে পারি তাহলে আমাদের জন্য বর্ণগুলো সহিভাবে উচ্চারণ করা সহজ হবে। আশা করি আমরা সবাই মনে রাখবো ইনশাআল্লাহ। বন্ধুগণ, আজকে নতুন পড়া সবাই লক্ষ্য করো। তোমাদের সিলেটের মাঝখানে এরূপ একটি লেখক আমার মুখ দিয়ে লক্ষ্য করো, আমি বলার পর সবাই বলো। র র র রে। হ্যাঁ বন্ধুরা, বুঝতে পেরেছে, এটি ভুল হবে। র র রা। হ্যাঁ বন্ধুরা, মাশাআল্লাহ, ধন্যবাদ তোমাদেরকে, বুঝতে পেরেছে। রা বলা যাবে না। আর রহ, আর রহ আছে না, আর রাহ বললে ভুল হবে। র। বোর্ডে হাত রাখার সাথে সাথে সবাই বলো। পারবা সবাই? বলো দেখি হাতি। মাশাআল্লাহ, খুব সুন্দর হয়েছে। সাদিক বলো তো। হ্যাঁ, তাওসিফ না, তাওসিফ বলো দেখি। মাশাআল্লাহ, খুবই সুন্দর হয়েছে। ইমরান বলো দেখি। খুবই সুন্দর হয়েছে। সবাই উপরে একটি নোক্তা লাগিয়ে দাও। দিয়েছো? আমার মুখ দিয়ে লক্ষ্য করো, আমি বলার পর সবাই বলো। ঝা ঝা ঝা। এই হরফটিকে আরবিতে বলা হয় হরফে সুফিরা।
সুফিরা শব্দের অর্থ হলো চড়ুই পাখি। সুফিরা শব্দের অর্থ কি? চড়ুই পাখি। চড়ুই পাখি যে ধরনের আওয়াজ দেয় ঠিক সেই ধরনের আওয়াজ হবে। 3টি বর্ণের মধ্যে এই একটি, সামনে আমাদের 2টি আসবে ইনশাআল্লাহ। চড়ুই পাখি এই ধরনের আওয়াজ দেয় না? দেখেছো তোমরা? মাশাআল্লাহ, খুব ভালো। প্রিয় দর্শক, চড়ুই পাখি যে আওয়াজ ঠিক সেই ধরনের আওয়াজ হবে এই বর্ণটির মধ্যে। অথবা আমরা বলতে পারি চাকা পাঞ্চার হলে যে ধরনের আওয়াজ হয় ঠিক সেই ধরনের আওয়াজ হবে। অথবা মা বোনদের জন্য বলছি, পাক করার সময়, মাছ ভাজি করার সময় তলির মধ্যে মাছ দিলে যে ধরনের আওয়াজ হবে সেই ধরনের আওয়াজ হবে 3টা বর্ণের মধ্যে এই ধরনের, ঝা 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 ঝা। বলো দেখি সবাই, আবার বলো, পরে হাত রাখার সাথে সাথে বলো সবাই। আছে নাকি এখানে? যারা বলেছে তারা পাস না ফেল? হ্যাঁ, আমি বলেছি হরফের নিচে হাত রাখার সাথে সাথে বলতে হবে। বলো সবাই। মাশাআল্লাহ, সবাই পাস করেছে। ঝা ঝা ঝা। বলো দেখি। মাশাআল্লাহ, খুবই সুন্দর হয়েছে। নক্তা কয়টি? কোন দিকে? ঝার উপর এক নুক্তা। সবাই বলো। মাশাআল্লাহ, সুন্দর হয়েছে তোমাদের। পারবা সবাই? একটা ছোট্ট পরীক্ষা নেব, দেখি সবাই নক্তা মুছো দেখাও। হ্যাঁ, তাওসিফ এইভাবে দেখাতে হয়। দেখায়, এই যে দেখাই দিচ্ছি তোমাকে, এইভাবে নাকের নিচে দেখাতে হবে, ঠিক আছে? এইভাবে দেখাও। তাওসিফ বেশ ছোট্ট বন্ধু আমাদের মাঝে আসছে, বেশ সুন্দর। জি, সবাই দেখাও। নাম বলো। র। সবাই নক্তা দাও, দেখাও। নাম বলো। নাম যখন বলতে বলি তখন সিলেট সাথে সাথে সবাই নামিয়ে রাখবা। সবাই নক্তা মুছো দেখাও। নাম বলো। নক্তা দাও, দেখাও। নাম বলো। ঝা। মাশাআল্লাহ বন্ধুরা, সবাই